নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের ঝোল রান্না। আর আমার কাছে দূরে পরিচিত অপরিচিত দেশে বিদেশে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই বাঙালিয়ানার পর্বে আর আমার রান্নাঘরে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 10-12 জন লোকের জন্য কই মাছের ঝোল রান্না। আপনারা অনায়াসে এই রান্নাটা করতে পারবেন। আমি এখানে কই মাছ নিয়েছি 10টার মতো। আমার কই মাছগুলো একটু বড় বড় সাইজেরই। এবার এই কই মাছ মাখানোর জন্য আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর সাথে দিলাম মরিচের গুঁড়া, আর দিলাম লবণ। এবার আমি সব মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখাবো, আর মেখে আমি এটাকে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই পর্বটা দেখছেন সবাইকে বলবো অবশ্যই একটা লাইক দিবেন, আর যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আপনার হাত ধরেই আমি এগিয়ে যাচ্ছি, আপনার ভালোবাসাই আমি এগিয়ে যাচ্ছি। তাই বলবো ভুল করবেন না, যাওয়ার সময় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা, আমি এবার 5 মিনিট পর চলে আসছি মাছ ভাজার জন্য। আমি এখন মাছগুলোকে আস্তে আস্তে সব মাছগুলোকে ভেজে নেব। আর কই মাছ একেবারে বেশিও ভাজা যায় না, আর একেবারে কমও ভাজা যায় না, মাঝারি করে ভেজে নিতে হয়। বেশি ভাজলে কই মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, আর কম ভাজলে কই মাছের গন্ধ যায় না। সেই জন্য আপনি মাঝারি করে কই মাছগুলোকে ভেজে নেবেন। অনেক পরিবার আছে, অনেক বুড়ো মানুষ আছে যারা পেঁয়াজ রসুন খেতে আদৌ পছন্দ করে না। তাদের জন্য এই রান্নাটা আজকে হচ্ছে, যারা পেঁয়াজ রসুন আদৌ খেতে পছন্দ করে না। তবে বন্ধুদের বলবো, আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খান তাহলে আমি যে মশলাটা ব্যবহার করব তার সাথে শুধু পেঁয়াজ আর রসুন দিলেই হয়ে যাবে, সব কিছুই একই রকম থাকবে। বন্ধুরা, আমি দেখেন মাছগুলোকে একেবারে হালকাও না আর একেবারে ভারীও না, আমি এভাবে করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। আমি বাকি মাছগুলো এভাবে করে ভেজে নেব। গরম মশলা দিয়ে কই মাছ ভাজা বা কই মাছ রান্না কিন্তু খুব স্বাদ লাগে বন্ধুরা, সে বলে বোঝানো যাবে না যে এত স্বাদ লাগে। এবার আমার যে তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি, 2টো এলাচ, আর দিলাম হলুদের গুঁড়া। সাথে সাথে আমি একটু জল দিয়ে দেব, তা না হলে হলুদের রঙটা পুড়ে যায়। বন্ধুরা, এবার আমি আস্তে আস্তে করে সব মশলা দেব। সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা, এবার দিলাম আদা বাটা। এবার আমি মশলাকে কষাবো। মশলা কষানো কিন্তু খুব ভালো করে করতে হবে। গরম মশলার রান্নায় মশলা এমনভাবে কষাতে হবে যে ভাজা ভাজা একটা গন্ধ চলে আসে। দিয়ে দিলাম আধা চামচ ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, মশলা কিন্তু ভালোভাবে না কষালে সেরকম স্বাদ পাবেন না, এর কাঁচা গন্ধ যাবে না। সেজন্য মশলা যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে ঝোল দিয়ে দিতে হবে, রান্নার ঝোল। আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে জলটা। এবার মাছগুলোকে আমি দিয়ে দেব, সবগুলো মাছ। আমার মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে। এবার একেবারেই লো আঁচে কিছুক্ষণ রান্না করব। তারপরে যখন দেখব ভালোভাবে ফুটে উঠেছে তখন মিডিয়াম করে দেব। বন্ধুরা, শুরুতে যদি হাই হিট দেন তাহলে এটার ঝোলটা টেনে যাবে, আর মাছ সফট হবে না, নরম হবে না। সেই জন্য এই দিকটা খেয়াল করতে হয়। শুরুতে একটু জাল দিয়ে তারপরে জালটা মিডিয়াম করে দিতে হয়। বন্ধুরা, আমার ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে। যে যেখানে বসে দেখছেন আবারও বলবো, বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এবার দিয়ে দিলাম তেল। কড়াইতে ফোড়নের জন্য আমি ফোড়ন দেব। দিয়ে দিলাম সামান্য সাদা জিরা। জিরাটা খুব ভালোভাবে ভাজতে হবে, সেই জন্য একেবারে লো আঁচে জিরা ভাজতে হবে। হাই হিটে জিরা ভাজলে কিন্তু পুড়ে যায়। আমার জিরা ভাজাটাও কিন্তু হয়ে গেল। এবার এই মাছের ঝোলের মধ্যে তেল জিরে সবটুকুই এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এবার দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা। গরম মশলার রান্নায় এই শেষের দিকে অবশ্যই গরম মশলা দিতে হবে। আর এই গরম মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, আর শুকনো খোলায় টালা জিরা।
একে আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। এই মশলাটাই কিন্তু এই মাছের ঝোলকে অন্যরকম একটা স্বাদ এনে দেবে, সুস্বাদু করে তুলবে। বন্ধুরা, আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেল। এবার আমি আর একটু হালকা জাল দিব, বেশি না, লো আঁচে এই 2 মিনিট জাল দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার মাছের ঝোল পুরোটাই হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, আবার বলবো, যে যেখানে বসে দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন। আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। বন্ধুরা, আমি মাছগুলোকে তুলে নিলাম। দেখেন, আমার একটা মাছ ভেঙেও যায়নি, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আমার সব মাছ আমি আস্তে আস্তে আপনাদের তুলে শেয়ার করছি। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।